গুড মর্নিং গাইস, অনেক দিন পর একটা বড় ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আজকে ছুটির দিনে আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পৌষ মাসের শীত কিন্তু পড়ে গেছে, আর এই শীতের সকালের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। তার সাথে শুরু হলো আমার আজকে সারাদিনের রুটিন। তো প্রথমেই কালকের রাতের বাসনগুলো আমি মেজে নিলাম, তারপর ঘরটা কিন্তু মুছিয়ে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপর আমি বিছানাটাও গুছিয়ে নিই, করার পর আমাদের সকালে স্নানটা করে নিই। আমি স্নানটা করার পরে দেখো এখানে সন্টু বসে বসে ভিডিও দেখছে, তাই আমি একটু ওকে খোঁচা মেরে বলছি তুই কী করছিস, কী দেখছিস সেটাই বলছি। তো বলছে হ্যাঁ মামি এটাই দেখছি। তো যাই হোক, আমি এখন আমার চুল আমি কিন্তু স্ট্রিক্সের সিরামটাই ইউজ করি। আমি কিন্তু আমার চুলে ন্যানোপ্লাস্টিয়া শ্যাম্পুটা ইউজ করি, যেহেতু আমি রিসেন্টলি ন্যানোপ্লাস্টিয়া করেছি চুলে, তো তার জন্য আমি ন্যানোপ্লাস্টিয়া শ্যাম্পুটা ইউজ করি। আমাকে পার্লার থেকেই সাজেস্ট করেছিল। তো এটা ইউজ করার পর আমার চুলটা কিন্তু খুবই স্মুথ অ্যান্ড সফট হয়ে যায়। তো যেহেতু আমাদের দুজনেরই আজকে ছুটির দিন, তো ভেবেছিলাম একটু মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো। তো যা ভাবা সেই কাজ, বড়মাসায় সকাল সকাল গিয়ে সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে আসে। আমি আমাদের ফ্রাইড রাইসের যে মাংসের কিমাটা ছিল ওটা এখন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে এটা দেখো আমি এখন একটু ভাজছি, কারণ এখন এটার মধ্যে খালি জাস্ট নুন আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আস্তে আস্তে আমি ক্যাপসিকাম বিনস এগুলোও ভাজবো, এগুলো তোমাদের সাথে শেয়ার করছি, একটু দেখতে থাকো। তো এখানে আমি মিক্সড ফ্রাইড রাইসের জন্য বিনসটা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি বেশি কিছু অ্যাড করিনি, জাস্ট ডিম দিয়েছি, বিনস দিয়েছি আর একটু মাংসের কিমাটা দিয়েছি, আর কিছু দিইনি। তো যেহেতু একা একা ভিডিও করছি আর রান্নাও করছি, একটু প্রবলেম হচ্ছে ভিডিওটা আর ভয়েস ওভারটা এখন দিচ্ছি, কারণ তখন একা একা ভীষণই প্রবলেম হচ্ছিলো। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখে নাও। তো দেখো আমি যেরকম ডোটা বানিয়ে রেখেছিলাম, মানে ম্যারিনেট করে রেখেছিলাম, যেটা আমি চিকেন পকোড়ার জন্য মানে চিলি চিকেনের জন্য যেটা করব, তো সেটাই আমি এখন পকোড়াটা ভেজে নিচ্ছি। দেন আমি তো এখন এই পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা এগুলো ভাজছি চিলি চিকেনের জন্য। পকোড়াটা আমার রেডি হয়ে গেছে। তো আমি মিনি ব্লগে কিছু কিছু আমাদের সাথে শেয়ার করবো। তো বড় ব্লগটা যেহেতু অনেকে তোমরা দেখতে পছন্দ করো না, তার জন্য আমি মিনি ব্লগটাই দিই বেশিরভাগ। আমাদের লাইফস্টাইলে কী কী হচ্ছে সেগুলোই দিই। তো আগে যেরকম আমরা কমেডি ভিডিও দিতাম, হ্যাঁ কমেডি ভিডিও আমরা দেবো, কিন্তু এই চ্যানেলে না, যেহেতু এটা আমাদের লাইফস্টাইল চ্যানেল, তার জন্য আমরা এই চ্যানেলে আমাদের কী কী করছি এগুলোই দেবো। আর কমেডি ভিডিও তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য এই চ্যানেলটা যদি আমাদের একটু মানে দাঁড়িয়ে যায় বা কিছু হয়, তো তোমরা যদি ভালোবাসা দাও, তো আমরা একটা আলাদা করে একটা কমেডি চ্যানেল খুলবো। তো সেখানেই আমরা আমাদের কমেডি ভিডিওগুলো পোস্ট করতে পারবো। তো প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো। তো আশা করি আমরা আরও ভালো ভালো ভিডিও আরও ব্লগ ভালো ভালো দিতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু সয়া সস আর টমেটো সস মিক্স করেছিলাম, তো এখন আমি দিয়ে দিলাম। যেহেতু বুঝতে পারছো আমি একদম একা একা হাতে আমি ব্লগটা করছি প্লাস রান্নাটা করছি, তো একটু প্রবলেম হবে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। আসলে আজকে আমার মানে সন্টু যে আমাদের সাথে ভিডিও করে, ওটা হচ্ছে আমার ভাগনা, মানে আমার ননদের ছেলে। তো ও হচ্ছে ওর আজকে রেজাল্ট বেরিয়েছে, এইটে পড়ছে, তো ওর রেজাল্টটা বেরিয়েছে, তো ওটার জন্যই ওরা গেছিলো স্কুলে। তো তার জন্য পুরোটা আমাকে একা একা করতে হয়েছে। আমার বড় ছিল না, তো একা একাই ভিডিওটা করতে হচ্ছে প্লাস রান্নাটাও করতে হচ্ছে, যেন বুঝতেই পারছো কতটা প্রবলেম হচ্ছে। আর মাইকও নেই, একটু নয়েজ প্রবলেমও হবে ভয়েসের জন্য, তো একটু ম্যানেজ করে নিও। কি করলে বলো খুশি? এই যে এখন ফ্রাইড রাইসটা দেখিয়ে দিয়েছি, মিক্সড ফ্রাইড রাইস। এটা হচ্ছে চিলি চিকেন করছিলাম, একা একা করছিলাম রান্নার ভিডিওর জন্য, ভিডিওটা পুরোটা মানে ঠিক করে দেখানো হয়নি, বলছিলাম কেন করছিলাম। তো সন্টু চলে আসো এখানে, সন্টুর বলেছিলাম রেজাল্ট আনতে গেছে ওরা, তার জন্য একা একাই পুরো ভিডিওটা ধরতে হয়েছে, নয়তো আমাদের ক্যামেরাম্যান থাকেই, এই যে ক্যামেরার আড়ালে এই যে থাকতে পারিনি। বল পাস করেছিস না ফেল করেছিস? তুই পাস করেছি, ফেল করলে কি সেটি বলতে হবে? হ্যাঁ, হাসিটা দেখে বুঝতে পারবে সবাই পাস করেছে। হ্যাঁ সন্টু পাস করেছে। শুধু কি আজকে চিলি চিকেন করে আর কিছু করনি? হ্যাঁ তো ফ্রাইড রাইস করেছি, দেখা তো ওটা মিক্স ফ্রাইড রাইস করেছি, দেখিয়েছি। আবার চিকেন দিয়েছো? হ্যাঁ মিক্স ফ্রাইড রাইস তো। আচ্ছা আচ্ছা, মিক্স ফ্রাইড রাইস করেছি, দাও আমাকে দাও। প্রথমবার করেছি। হ্যাঁ খেয়ে দেখো কিরকম হয়েছে না হয়েছে। তো যেটা বলছিলাম, সন্টু 8 থেকে এখন 9 এ উঠলো। তো সবাই তোমরা আশীর্বাদ করো যাতে আরো ভালো হয়, ভালো করে পরীক্ষা দিতে পারে, ঠিক আছে?
দুপুরের খাওয়াটা ভালো হয়েছিল বলে একটা ঘুম দিয়ে করছিলাম রাত্রেবেলায় রুটি, যেহেতু চিলি চিকেন আছে তো রুটিটা করে খাওয়া দাওয়া করা হয়ে গিয়ে এখন খেয়ে নিচ্ছি আমার প্রত্যেক দিনের মতো ওষুধ। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাইকে জানাই শুভরাত্রি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা।